গাছ থেকে ফল পেড়ে সদ্য সদ্য খেতে ফ্রেশ কার না ভালো লাগে। এই যেমন আমাদের গাছে এতগুলো আম হয়েছে, অনেকেরই ইচ্ছা এখান থেকে আমগুলো পেড়ে খাওয়ার। হ্যাঁ, সবাই অবশ্যই পাবে। কিন্তু আমি ভাবলাম তাহলে আমিও বা বাদ যাই কেন? আমি একটুখানি আমের চাটনি না হয় বানিয়ে ফেলি, কাঁচা আমের চাটনি, যেটা আমার সব থেকে প্রিয়। প্রথমে আমগুলোকে ভালো মতো ধুয়ে এই সর্ষের তেলে একটুখানি কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ধুয়ে রাখা আমগুলোকে ঢেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে হালকা একটুখানি সেদ্ধ সেদ্ধ ব্যাপার আসে, যেন পুড়ে না যায়। ঢাকা দিয়ে দিলাম। তারপরে হালকা সেদ্ধ হলেই ওপরে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। আমের আমের চাটনিতে আমার চিনি দিলে বেশি ভালো লাগে। অনেকে গুড় দেয় বটে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আর অনেকে আমের জেলি চাটনি পছন্দ করে, কিন্তু আমার এরকম ট্যালট্যালে ঝোল মার্কা চাটনিই বেশি ভালো লাগে। ঢাকা তুলে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেখলাম যে হ্যাঁ, আমগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশ খুন্তির কোনায় কেটে যাচ্ছে। তার মানে আমের চাটনিটা একদম রেডি। ওপর দিয়ে আমার ঘরে বানানো ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আমের চাটনিতে এরম ভাজা মশলা দিলে দারুণ একটা ফ্লেভার বার হয়। এরম সুন্দর একটা আমের চাটনি, আর তার সাথে গরম গরম ভাত। গরমের দুপুরটা এইভাবেই আমার মনে হচ্ছে কেটে যাবে এইবার। আমার আর অন্য কোনো আইটেমের দরকারই নেই। আমার হাজবেন্ড প্রথমে খাবে না খাবে না বলেও পরে খেলো। প্রতিবারের মতো ওরই এক কথা, কিন্তু খেয়ে বলল